আপনার পেঁয়াজ রসুনে আমরা লক্ষ্য করেছি আপনি খড়কুটা দিয়েছেন কিংবা এখানে কচুরিপানা দিয়েছেন। এই পেঁয়াজ রসুনে বিশেষ করে যারা এভাবে বিনা চাষে পেঁয়াজ রসুন আবাদ করে, সেক্ষেত্রে সেই পেঁয়াজে এভাবে কচুরিপানা দেওয়ার কারণ কি এবং কচুরিপানা দিলে কি উপকার হয় মূলত? এই যে আমরা খেরকুটা দিছি, রসুন রোপণ করিয়া গাছটা কম হয়, গোড়ে তস থাকে, অনেকদিন মাটি ভিজা থাকে, ওই গাছটা সবল হয়। আর দেখা যায় খেরকুটা যদি না দেই মাটি ফেটে যায় আর ফলন কম হয়, আমরা লাভবান হইতে পারি না। এই জন্য আমরা খেরকুটা দিয়া ডাকছি এটা এই ফালাবো, যে সময় উঠাই ওই সময়, এর আগে ফালাইবো না। আর ঘাসটা আমাকে অনেক কম হয়, আমাকে ঘাসের উদ্যোগে আমাকে নির হ্যাপার পরিষ্কার, এই জন্য এটা লাগে না আমাকে, এই জন্য আমরা এটা খেরকুটা দিয়ে ডাকছি। পেঁয়াজ রসুনটা যখন আপনারা আবাদ করেন অর্থাৎ রোপণ করার আগে তো জমিটা পরিষ্কার করার পরে রোপণ করার কতদিন পরে এই কচুরিপানা প্রয়োগ করতে হয় বা দিতে আমরা হয় এখানে? রোপণ করি, দেখা যায় আমরা জমি পরিষ্কার করিয়া যেই যে সার দেওয়া লাগবো আমরা সেই সার একলগে সব দিয়া দেই। দেওয়ার পর রোপণ করিয়া পেঁয়াজটা রসুন রোপণ করিয়া লগে লগে আমরা ফেজা দিয়ে ডাকিয়া দিই। এই কি কারণে, দেখা যায় এটা যখন গেজায় ওঠে তখন এই গেজায় উঠলে আমরা ওই সময় ডাকতে পারি না, গ্যাস অনেক ফেজার নিচে থাকে, ফেজা যেটা নিচে থাকে সেটা আর উঠতে পারে না। এই জন্য আমরা রোপণ করিয়া লগে লগে আমরা খেরকুটা দিয়ে ডাকিয়া দিই।